সমান্তর ধারার 5 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছেন 2 - 5 - 12 - 19 - ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। সমাধান। মনে করি প্রথম পদ a সমান 2, সাধারণ অন্তর d সমান, এখানে সাধারণ অন্তর বের করার নিয়ম বা সূত্র, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এখানে দ্বিতীয় পদ আছে -2 - 5, প্রথম পদ সূত্রে মাইনাস দেওয়া হয়েছে এবং 2 লেখা হয়েছে। -5 - 2 যোগ করলে -7। আমরা জানি দুটো মাইনাস থাকলে যোগ করতে হয় এবং মাইনাস চিহ্ন দিতে হয়। এখানে 5 এবং 2 যোগ করা হয়েছে এবং মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে এবং সাধারণ অন্তর বের করার কথা বলা হয়েছে, সেই কারণে এটা একটা অ্যান্সার। এবং আরেকটা উত্তর বের করার কথা বলা হয়েছে 12তম পদ কত। এখানে nতম পদের সূত্র লেখা হয়েছে a + n - 1 * d। 12তম পদ সমান এর জায়গায় এর মান ব্যবহার করা হয়েছে 2 + n এর মান ব্যবহার করা হয়েছে 12 - 1 * d এর মান -7। 2 + 12 থেকে 1 বাদ দিলে 11 -7। 2 প্লাস মাইনাসে মাইনাস, 7 11 77। এখন 2 বিয়োগ 77 সমান -75। সবসময় রাখতে হবে যোগ এবং বিয়োগ চিহ্ন থাকলে সেটা বিয়োগ করতে হবে। 2 এর সামনে যোগ আছে এবং 77 এর সামনে বিয়োগ আছে, সেই কারণে 77 থেকে 2 বিয়োগ করলে 75 এবং বড় যে সংখ্যা তার সামনে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা বসাতে হবে। এখানে 77 এর সামনে বিয়োগ আছে, সেই কারণে বিয়োগ চিহ্ন দেওয়া হয়েছে এবং যোগ এবং বিয়োগ থাকার কারণে বিয়োগ করা হয়েছে। এটাই এর অ্যান্সার। 6 8 + 11 + 14 + 17 .. ধারাটির কোন পদ 392। সমাধান। মনে করি প্রথম পদ a সমান 8, সাধারণ অন্তর d সমান, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এখানে দ্বিতীয় পদ আছে 11, 11 বিয়োগ 8 সমান 3। nতম পদ সমান 392, কারণ কোন পদ সমান 392 এটা বের করার কথা বলা হয়েছে, সেই কারণে ধরে নেওয়া হয়েছে nতম পদ সমান 392। এখানে nতম পদের সূত্র লেখা হয়েছে a + n - 1 * d সমান 392। এর মান ব্যবহার করা হয়েছে 8 + n - 1, d এর মানটা 3 সমান 392। 8 + 3 দিয়ে এখানে গুণ করা হয়েছে n কে, 3n - 3 দিয়ে 1 গুণ করলে 3 অক্ষে 3 সমান 392। এখানে 3n-টা আগে লেখা হয়েছে এবং 8 বিয়োগ 3 + 5y সমান 392, বা 3n সমান 392 + 5 বাম পাশ থেকে ডান পাশে যে মাইনাস হবে, বা 3n সমান 392 থেকে 5 বাদ দিলে 387 হবে, বা n সমান 3 গুণ ছিল, গুণ থাকলে ডান পাশে যে ভাগ হয়, অর্থাৎ 387 নিচে 3 লেখা হয়েছে, বা n সমান এখানে 3 দিয়ে 387 কে ভাগ করলে 129 হয়। এটাই এর অ্যান্সার। 4 + 7 + 10 + 13 .. ধারাটির কোন পদ 301। সমাধান। মনে করি প্রথম পদ a সমান 4, সাধারণ অন্তর d সমান, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এখানে দ্বিতীয় পদ 7 আছে, 7 বিয়োগ 4 সমান 3। nতম পদ সমান 301, কোন পদ 301 বের করার কথা বলা হয়েছিল, সেই কারণে এখানে পদের সূত্র ব্যবহার করতে হবে এবং পদের সূত্র a + n - 1 * d সমান 301। এখানে এর মান ব্যবহার করা হয়েছে 4 + n - 1, d এর মান 3 সমান 301। 4 প্লাস এখানে 3 দিয়ে গুণ করা হয়েছে 3n - 3 অক্ষে 3 সমান 301, বা 3n + 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে, সে 1 লেখা হয়েছে সমান 301, বা 3n সমান +1 ডান পাশে যে -1 হবে, বা 3n সমান 301 থেকে 1 বিয়োগ করলে 300, বা n সমান 3 গুণ ছিল, গুণ থাকলে ডান পাশে এসে ভাগ হবে এবং 3 দিয়ে 300 কে ভাগ করলে 100 হবে, বা n সমান 100। এটাই এর অ্যান্সার। 9 1 + 3 + 5 + 7 .. ধারাটির n পদের সমষ্টি কত। সমাধান। মনে করি প্রথম পদ a সমান 1, সাধারণ অন্তর d সমান, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ 3 বিয়োগ 1 সমান 2। ধারাটির n পদের সমষ্টি। সূত্র লেখা হয়েছে সমষ্টির সূত্র n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n - 1 * d সমান n/2। এখানে মান ব্যবহার করা হয়েছে 2 * এর মান 1 + n - 1, d এর মান 2। n/2 2 অক্ষে 2 প্লাস 2 দিয়ে গুণ করা হয়েছে 2n - 2 অক্ষে 2। এখানে -2 এবং +2 কাটাকাটি হয়েছে n/2 * 2n। এখানে 2 2 কাটা এবং n আর n গুণ করলে n²। এটাই এর অ্যান্সার। 8 + 16 + 24 .. ধারাটির 9 পদের সমষ্টি কত। সমাধান। ধরি প্রথম পদ a সমান 8, সাধারণ অন্তর d সমান, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এখানে দ্বিতীয় পদ আছে 16 বিয়োগ 8 সমান 8। nটি পদের সমষ্টি। সমষ্টির সূত্র লেখা হয়েছে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n - 1 * d। এখানে 9টি পদের সমষ্টির কথা বলা হয়েছে, সেই কারণে n এর জায়গায় 9 লেখা হয়েছে, 9টি পদের সমষ্টি। এখানে মান ব্যবহার করা হয়েছে n এর জায়গায় 9, 9/2 সেকেন্ড ব্র্যাকেট 2 * এর মান 8 প্লাস n এর জায়গায় 9 - 1 * 8, 2 ফার্স্ট ব্র্যাকেট 8 × 2 = 16 প্লাস 9 থেকে 1 বাদ দিলে 8, 8 × 8, 9/2 16, 8 × 8 = 64, 9/2 ×
16 এবং 64 যোগ করে 80 হয়েছে, 2 দিয়ে 80 কে কাটলে 40, 40 গুণ 9 সমান 360, এটাই এর অ্যান্সার।